অ্যাক্টিংটা তো দেখো শুধু। সব রকমের মশলা দিয়ে চিকেনটাকে একদম পুরো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। ভিডিওর বাইরে দেখুন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। ওইটা 150, এইটা 200। বাবারে বাবা। সকাল সকাল সাজাসরা করতে হবে। আরে জিনিসগুলো ভালো না। হ্যালো এভরিওয়ান, সানডে স্পেশাল ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সানডে স্পেশাল, আর হাজব্যান্ড আমার বাড়িতে রয়েছে, আর ওর রবিবার মানে স্পেশাল স্পেশাল ডিমান্ড থাকে। তো সকালবেলা ওর ডিমান্ড করেছে ওকে হান্ডি চিকেন বানিয়ে দিতে হবে। আর আমাদের মাটির হাঁড়িটা আগে যেটা ছিল সেটা ভেঙে গেছে, তাই ভাবছি আজকে প্রথমে হাঁড়ি কিনতে যাবো, তারপর হান্ডি চিকেন বানাবো। আর চেন্নাইতে কোথায় হাঁড়ি পাওয়া যায় সেটাও আমরা জানি না, তো সার্চ করে তারপর আমরা বাজারে হাঁড়ি কিনতে যাবো। তো সবকিছু দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর কিভাবে হান্ডি চিকেন বানাই রেসিপিটাও কিন্তু দেখতে ভুলো না কিন্তু। আছে নিলে হয় এখান থেকে দিবে, এখান থেকে এই যে এইটা আছে, আগেও আছে একটু। এই দোকানে যে আগে দোকান আছে যেটাই হলো মিডিয়াম সাইজের নাও, একটু একটু গোল মুখ দেখে দাও যেন ভাতটা তো হয়। না কালো নেবো না, কোনটা ভালো হবে? কোনটা ভালো, কালো না হচ্ছে লাল? ওই কালোটাই কালার উঠে যাবে না, মানে রান্না করতে করতে কালার উঠবে না তো? তুমি এমন দেখে নাও ভাতও হবে যেন বিরিয়ানিও হয় ওই রকমটাই। দেখো বাবাই কি বড় বড় ঠাকুর যাচ্ছে, তোমাকে নাচার ইচ্ছা আছে? আজকে কি বিসর্জন, রবিবার বলে? দেখো এগুলো কি সুন্দর। 1 কেজি চিকেন হবে ওই রকম দেখে নাও। না ওইটা ওই রকম ভালো না। না না এইগুলো নিয়ে এতে কিছু মাখানো যায়, মানে একটু মাংস মাখাবে, মানে আর একটু চড়া। এইগুলো কড়া, কড়াটা ভালো। ওইটা 150, এইটা 200। বাবারে বাবা। এ ঢাকন হবে, ঢাকন ওটাই হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ফাইনাল রেট বলো ভালো করে। তুমি কি দাম বলছো বেশি বেশি? আমরা দাম দর করতে জানি। এটা কত বলেছে হাঁড়িটাই, মানে ফুল কত? আচ্ছা ওটা 180 টাকা, এটা 180। হ্যাঁ 400 400 400 450। সকাল সকাল সাজাসরা করতে হবে। আরে জিনিসগুলো ভালো না, ওইগুলো দেখো একটু দেখো। এগুলো তুমি শর্ট ভিডিও করে ভিতরে গিয়ে ভেঙে দিলেই লস। কোনো বক্তব্য? চলো, কি নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হচ্ছে, ফ্রিতে খাবার দিবেনি? চলো আমরা খেয়ে আসবো। 30 টাকা করে ডাব নাকি? 25 টাকা 30 টাকা কি সব দেখাচ্ছে। 30 वाला डाम है क्या? कौन सा वाला? 30 40 50 60। 30 40 50 60। 60 वाला एक पार्सल, 30 वाला 2। এখানেই খাবে তো? কেমন ডাবে জলটা? যাবে যাওয়া কেমন ভালো হবে।
অ্যাক্টিংটা তো দেখো শুধু। দেখার ডাব দিয়ে দিচ্ছি। বাজার থেকে এই যে কিনে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা কি কি কিনে নিয়ে এসেছি। একদম পুরো ব্যাগ ভর্তি একদম। আর আমরা যেহেতু মাটির দোকান থেকে নিয়েছি তো দামটা মানে অনেকটাই কম, আর জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর। মানে এখানে এরা তৈরি করে, আর এখানে প্রচন্ড গরম, তো গরমের জন্য এখানে মাটির মানে সব রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। মাটির হাঁড়ি, মাটির কড়া, মাটির বোতল, মাটির জল খাওয়ার ফিল্টার। তো সবার প্রথমে এটা আমি নিয়েছি হাঁড়ি। তো পেপার টেপার দিয়ে খুব সুন্দর র্যাপ করে দিয়েছে। এই দেখুন পেপারটা রেখে দিই। হাঁড়িটা দেখুন কত বড়, একদম পুরো গোল আর সুন্দর একদম। তো আমি একটু হাঁড়িটা বেশি বড়ই নিয়েছি, কারণ এইরকম বড় মুখে মানে বিরিয়ানি করতেও খুব সুন্দর হবে, চিকেন রান্না বা যে কোনো রান্না কিন্তু করতে বেশ ভালো লাগবে। তো ওই জন্য হাঁড়িটা আমি একটু বড় নিয়েছি। হাঁড়ির সাথে এই যে হাঁড়ির ঢাকনা নিয়েছি দেখুন। মানে এইগুলো খুব মোটা একদম, মানে সহজে ভেঙে যাবে না, একদম পুরো সেট। এই দেখুন একদম পুরো সেট। তো এটাতে আমি ভাত রান্না করতে পারবো, চিকেন রান্না করতে পারবো, মানে যে কোনো রান্না আমি করতে পারবো। এই যে ঢাকনাটা এর দাম কিন্তু 100 টাকা, আর ভারী কিন্তু প্রচন্ড ভারী। আর এই যে হাঁড়িটা, এই হাঁড়িটার দাম নিয়েছে 250 টাকা। মানে হচ্ছে দামের তুলনায় কোয়ালিটি কিন্তু খুব ভালো, একদম পুরো মোটা, মানে রান্না করলে সহজে ভেঙে যাবে না। আপনাদেরকে ভিডিওতে আমি কড়া দেখিয়েছিলাম, তো কড়াটাও খুব সুন্দর, কিন্তু কড়াটার দামটা না খুব মানে বেশি বলছে, ওই জন্য আমরা সেই রকম কড়া নিইনি, এই কড়াটা নিয়েছি। এই কড়াটাও কিন্তু খুব সুন্দর, মানে এটা কড়ার সাথে মানে এতে বিভিন্ন রকমের মাংস ম্যারিনেট করা বা যে কোনো ম্যারিনেট করার ক্ষেত্রেও কিন্তু এটা কাজে লাগবে, তাই এইরকম আমরা এটা নিয়েছি। এটাও দেখুন খুব সুন্দর, একদম কিউট দেখতে, এইরকম ভাবে তুলে নেওয়া যাবে, বেশ ভালোই দেখতে একদম। তো এটার দাম নিয়েছে 200 টাকা, মানে এর থেকে ছোটটা 150 টাকা, এটা নিয়েছে 200 টাকা। মানে বড়গুলোর দাম নাকি একটু বেশি নেয়, মানে বড়গুলোর দাম একটু কম। তো আমরা এই যে মাটির হাঁড়ি আর মাটির কড়া নিয়েছি, আর এই ঢাকনা আমরা একটাই নিয়েছি, কারণ এটাতেও এটা হয়ে যাবে, ওই জন্য ঢাকনা আমরা এক্সট্রা করে নিইনি, যে একটা নিয়েছি। তো এইগুলো যে নিয়েছি সব মিলিয়ে 550 টাকা হয়, আমরা 100 টাকা কম দিয়ে 450 টাকা দিয়ে আমরা নিয়ে এসেছি। তো এই হাঁড়িতে আজকে হান্ডি চিকেন বানাবো, তো রেসিপিটা দেখতে থাকুন। তো এই যে মাটির হাঁড়ি আর মাটির কড়াটা যে নিয়ে এসেছি, এটাকে আমি এবার জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, কারণ ডাইরেক্ট যদি এইভাবে আমি ধুয়ে রান্না না করি তাহলে এটা ফেটে যাবে, সেই জন্য এটাকে ভালো করে ধুয়ে রেখে দেবো। জল দিতেই আলাদা কালার হয়ে গেছে, দুটো কালার আলাদা আলাদা হয়ে গেছে। তো এটাকে এবার আমি ভর্তি করে জল দিয়ে দেবো এর ভেতরে, দিয়ে তারপর রেখে দেবো। আগেকার যুগে কিন্তু এই মাটির হাঁড়িতে ভাত রান্না করে সবাই খেত। আমার ঠাকুমা হচ্ছে আগে মাটির হাঁড়িতে ভাত রান্না করতো, খুব সুন্দর কিন্তু লাগতো ভাত খেতে। আমাদের এখনো হয়, মনসা পুজোর সময় মাটির হাঁড়িতে পান্তা প্রসাদ হয়। তো এটাকে এইভাবে এরকম জলে রেখে দেবো, এটাকেও সেম ভাবে আমি করে দেবো। আজকে মাটির হাঁড়িতে রান্না করবো না এই কড়াতে রান্না করবো, যাতে কিছু। আর এই গরমকালে এখানকার মানুষেরা কেউ ফ্রিজের জল খায় না, সবাই এরকম মাটির কলসির জল খায়, তারপর হচ্ছে মাটির হচ্ছে বোতলের জল খায় সবাই। এই যে ঢাকনাটাকেও ধুয়ে নিয়েছি, ঢাকনাটা এরকম জল ভরে এর ওপরে রেখে দেব। আপনারা শুধু ভিডিও দেখেন, কিন্তু ভিডিওর বাইরে দেখুন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই। তো এই যে শর্ট ভিডিও করেছিলাম, তার জন্য আর তোমাদেরকে ম্যারিনেট করাটা দেখাতে পারলাম না। এই যে এখানে পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, সব রকমের মশলা দিয়ে চিকেনটাকে একদম পুরো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। দইটা আজকে দেবো না, আর এখানে কিন্তু তেলটা কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেবো না। দেখুন সুন্দর করে পুরো ম্যারিনেট করে নিয়েছি। এবার ডাইরেক্ট কড়াইতে যাবে, মানে গ্যাসে যাবে। এবার মাংস রান্না করবে, যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। তো এখানে সবকিছুই দিয়ে দিয়েছি, আর কিছু দেব না। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নেব। 3টা বাজতে যায়, আর এদিকে রান্না চলতেই আছে। হয়ে গেছে। মাটির হাঁড়ি, পিতলের হাঁড়ি, কাঁসার হাঁড়ি সব বসে গেছে একসঙ্গে। মাংসটা একবার বন্ধুদেরকে দেখাও।
এই দেখুন প্রায় হচ্ছে 20-25 মিনিট হয়ে গেছে। মাংসে কিন্তু এক্সট্রা জল দেয়নি। এই হচ্ছে যে চিকেনটাকে যে ম্যারিনেট করেছিলাম সেখান থেকেই এই জলটা বেরিয়েছে। এই জলের মধ্যেই মাংস রান্না হয়ে যাবে। মাটির হাঁড়ির গন্ধটাই খুব সুন্দর। হ্যাঁ, পেঁয়াজ টিয়াজ একবারে গলে যাবে। শুধু মাঝে সাঝে একবার করে এরকম করে নেড়ে নিতে হবে, তাহলে কি হয় মাটির হাঁড়িতে নিচেটা লেগে যাবে না। ওটা কি হচ্ছে? ভাত হচ্ছে? ভাত হচ্ছে। এদিকেও কিছু কিছু আইটেম রাখা আছে। আজকে মাংস করেছি আর অন্য কোনো কিছু করিনি, সব ভাজাভুজি করেছি। এই তো। আচ্ছা, আলু ভাজা, পটল ভাজা, শাক, পোস্ত দিয়ে ভাজা করেছি। কি দাম পোস্ত দিয়ে দিয়ে সব পোস্তগুলোকে শেষ করে দিচ্ছে। চিকেনটা কিন্তু বেশ দারুণ গন্ধ আসছে। আর বেশি নয়, আর 10 মিনিট লাগবে, তারপর হয়ে যাবে। এরকম ভিডিও করছি, পাখা টাখা কিছু নেই। এই গরমে অবস্থা খারাপ, বাইরে প্রচন্ড রোদ। ভিডিও রান্না করলে আর কি পাখা চলবে? এসি ছাড়তে হবে। তো দেখুন রান্না করতে করতে পুরো একদম পুরো ঘেমে পুরো ভূত হয়ে গেছি। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে আমাদের দেশে খুব বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে কিরকম রোদের তাপ তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, রোদের তাপ বাপরে বাপ। এখন প্রায় 3টা বেজে গেছে, এখনো কিরকম রোদের তাপ দেখুন। সূর্য মামা মানে একদম সব সময় একদম আমাদের দিকে চেয়ে আছে। দেখুন হালকা হালকা মেঘ উঠেছে, কিন্তু রোদের তাপটা প্রচুর একদম। আধা ঘন্টা হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু মাটির মানে দেখুন আমাদের গ্যাস কিন্তু বন্ধ। এই যে গ্যাস বন্ধ, আর এই দেখুন এদিকে আমার ঝোল ফুটছে। মানে মাটির হাঁড়িতে তো প্রচন্ড একদম তাপটা মানে রান্না করার পরেও থাকে। তো এই যে আমার ঝোল ফুটছে, আর এদিকে গ্যাস বন্ধ হয়ে আছে। তো ও এলে তারপর খাওয়া হবে। তো এটা এরকম ঢাকা দিয়েই রেখে দিই, গরম গরম খাওয়া হবে। খাবার টাবার নিয়ে বসে গেছে। তো তোমাকে বলেছিলাম যে তুমি আজকে দেখাও মাংস কেমন হয়েছে, দেখাও। মানে কোন রকম জল দেয়নি এক্সট্রা, মানে যে মাংসটা করেছি তার মধ্যে হয়েছে। তো বরকে বলেছিলাম আজকে খাওয়ার জন্য যে তুমি টেস্ট করে বলতে, বলছে না তুমি রান্না করেছো তুমি টেস্ট করবে, এটা কেমন কথা। তো এই যে আমি খেতে বসে গেছি। লেগ পিসটা আমি নিয়ে নেই বড়টা। হ্যাঁ হ্যাঁ, তো দেখা যাক লেগ পিসটাই প্রথমে খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। হেভি হয়েছে। এটা লেবুর সাথে ভাত মাখিয়ে ঝোলটা গেলে দারুণ লাগবে। তো বন্ধুরা হান্ডি চিকেনের রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে। অলরেডি আমি কিন্তু আমার চ্যানেলে মানে পোস্ট করে দিয়েছি আগেই, যে আমি হান্ডি চিকেনের পুরো রেসিপিটাই। আর এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। চিকেনের যে মানে চিকেনের থেকে ওই যে মাটির হাঁড়ির যে হালকা যে স্মেলটা খুব সুন্দর লাগছে। তো আমাদের তো এত কিছু রান্না আমি করে নিয়েছি, এবার ঝটপট করে খেয়ে নেওয়ার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো আমার ডেলি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন। আজকের মতো টাটা।